এই মুখোশ লাগবে, মুখোশ। নমস্কার বন্ধুরা, চলুন বন্ধুরা আজ একটা ওয়ার্ল্ড ক্লাস ভীষণ জনপ্রিয় মুখোশের সাথে আপনাদের আলাপ করাই। দেখুন, চোর ডাকাত খুনি ধর্ষক এসব হলো মোটা দাগের মুখোশ। মানে মোটা দাগটা এই কারণেই বললুম, কারণ এগুলোকে সহজেই আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। আর তাছাড়া এগুলোর বৈশিষ্ট্য কিন্তু যুগের সাথে সাথে বদলেছে, তাই এগুলোকে খুব একটা অ্যান্টিক আপনারা বলতে পারবেন না। এই যেমন ধরুন চোরের মুখোশ। যখন মাটির ঘর ছিল তখন সেই চোরেরা সিঁধ কাটতো, যখন পাকা ঘর হলো তখন তারা তালা ভাঙতো, এখন ব্যাংকের লকার ভাঙে, গোপন সিস্টেম পাসওয়ার্ড ভাঙে, আরও সম্প্রতি এটিএমের পিন ভাঙছে। আরও বড় খেলোয়াড় হলে মানুষের চিন্তাভাবনাগুলোকে টুকরো টুকরো করে ভেঙে তাদের বোকা বানাচ্ছে। কিন্তু সেই প্রাচীনকাল থেকে যে মুখোশগুলো একেবারে একইভাবে নিজের বৈশিষ্ট্য ধরে রেখে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছে, জানেন সেই জনপ্রিয় মুখোশটা কি? সেটা হলো জনতার মুখোশ। এদের প্রধান বৈশিষ্ট্য হলো যেদিকে হাওয়া সেই দিকে বওয়া। রেশনের লাইনে, চায়ের আড্ডায়, অফিস গোয়িং বাসের আড্ডায় এদের হাজারো বিচার বুদ্ধির ফুলঝুরি। কিন্তু রাস্তায় একটা চোর ধরা পড়ুক, দেখা যাবে সমস্ত বিচার বুদ্ধিগুলো সব জিরো। কেবল একই তালে শত শত হাত উঠছে আর একই তালে চোরটির গায়ে পড়ছে। ভীষণ রক্তাক্ত হয়ে চোরটি হাসপাতালে ভর্তি হওয়ার পর বা মরে যাওয়ার পর হয়তো কোনোদিন কোনো এক আড্ডায় সেই জনতা জানতে পারবে চোরটি চুরি করেছিল নিতান্ত এক কুচি শুকনো পাউরুটি, তাও বাসি, তার 4 বছরের ক্ষুধার্ত মেয়েটিকে খাওয়ানোর জন্য। এই মুখোশের সবচেয়ে বড় সুবিধে কি জানেন? সহজে ভিড়ে লুকিয়ে যেতে পারবেন এবং নিরালায় যখন নিজের বিবেক কামড়াবে তখন এই বলে নিজেকে সান্ত্বনা দিতে পারবেন, রাদার নিজেকে ঠকাতে পারবেন, আমি তো একা নয়, সবাই মেরেছিল। আজ আমরা আধুনিক বড়রা বাচ্চাদের রূপকথার গল্পে ঠাট্টা করি, মনে মনে ভাবি রাক্ষস রাজকুমারীকে নিয়ে অদৃশ্য হয়ে গেল, এ নিছক ছেলে ভোলানো ছড়া। কিন্তু কি শক্তি দেখুন এই জনতার মুখোশের! আপনার এত বড় অপরাধকেও বেমালুম অদৃশ্য করে দিল। কাল সেই ক্ষুধার্ত পাউরুটি চোরের মেয়েটি আইএস অফিসার হলেও খুঁজে বের করতে পারবে না তার পিতার আসল হত্যাকারী কে, কারণ আপনি জনতা, আর জনতার মুখ হয় না, হয় মুখোশ। তবে জনতা বুদ্ধিমান, সে মোমের পুতুল ভাঙে যতই তা আলো দিক, কিন্তু পাথরের পুতুলের পায়ের কাছে বসে আরাধনা করে যতই সে তাকে পিষে মারুক, কারণ পাথর শক্ত আর জনতা তো শক্তের ভক্ত। জনতা তার নিজের শক্তি ভুলেছে, এটা তার অভিশাপ। আর এই অভিশাপের জন্যই এক মিছিল মানুষের মধ্যেও সে নিজেকে একা ভাবে। আপাতভাবে যতই সে অগণিত মানুষের ভিড়ে আছে বলে মনে করুক না কেন, মনে মনে সে জানে তার একক প্রতিবাদে ওই পাথরের পায়ের তলায় পিষ্ট হলে বাকি সবাই নীরব থাকবে। কেবল কষ্ট পাবে তার কয়েকজন প্রিয়জন মাত্র। তাই জনতা কেবল একটা বহুবচন শব্দ, আসলে জনতা একটা, একদম একটা, নিতান্ত একটা মানুষ। আর এই মানুষের মুখ হয় না, হয় মুখোশ।